নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন সকাল 10:30 বাজে আর হচ্ছে আজকে মঙ্গলবার। বাঁধাকপি করবার জন্য এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকে একটু ভেজে নিয়ে বাঁধাকপিটাকে ছেড়ে দেবো। আর এদিকে টুকটুকে ম্যাগি বানিয়ে দিয়েছি, স্যুপ ম্যাগি টুকটুকে বানিয়ে দিয়েছি। আর জলের মধ্যে একটু বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে দেখুন আবার কি করেছে, নিজে পাকামি করে আমি মশলা দিয়ে করে দিয়েছি, আবার একটু মশলা ঢেলে নিয়েছে। এনে ঠান্ডা হয়ে গেছে, নিয়ে গিয়ে চটপট করে খেয়ে পড়তে বসো। যাও যাও, চিমনিটা বন্ধ করি নাহলে শব্দের কথা হয়ে যাবে। আলুটা কেটে নিয়ে বসিয়ে দিলাম। কুহু স্কুলে চলে গেছে। এখন আপাতত বাঁধাকপি বসিয়েছি, এরপরে যে কী রান্না হবে, কি ডাল করব, কিছুই চিন্তা ভাবনা করিনি। বাঁধাকপিটা করতে থাকি, তারপরে ভেবে দেখব কি ডাল হবে আর এর সাথে কি রান্না করব ভাবতে ভাবতে বাঁধাকপি তো বসিয়েছিলাম, তখন বাঁধাকপি হয়ে গেছে। আর মুসুর ডাল করেছি ধনে পাতা দিয়ে। আর কুট্টু বাবা ধনে পাতা খায় না জন্য ওর জন্য এক বাটি ডাল এই যে তুলে রেখেছি। আর করছি ফুলকপি আলুর তরকারি, পনির দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুর তরকারি করব। ফুলকপিটাতে একটু মটরশুঁটি দিয়েছি। রান্নাবাড়ি কমপ্লিট, এবার যাব স্নান করতে যাব। তারপরে স্নান টান করে কুহুকে আনতে যাবো। কুহুর 1:30টার সময় ছুটি হয়। আর রান্না করার পরে যে ফাইনাল লুক দেখাই আপনাদের। ফুলকপি আলুর তরকারি, পনির দিয়ে মটরশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে মসুর ডাল, বাঁধাকপির ঘন্ট, আর কুট্টুর বাবার জন্য মসুর ডাল তুলে রেখেছি, যেহেতু ও ধনে পাতা খায় না ওই কারণে। আর ভাত ওইদিকে উপর দেওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি স্নানটা করি। সব রান্নাবান্না এখানে ঢেকে রেখে দিলাম টেবিলে এনে। 1:15 বাজে এখন। কুকুর নিতে যাচ্ছি স্কুল থেকে। আর এখান থেকে বাড়ি থেকে মনে করুন এখনও আরও 4 মিনিট 5 মিনিট ওই বড় রাস্তা অবধি হেঁটে যেতে হবে, তারপরে টোটো পাবো। ওইখান থেকে টোটো নিয়ে কুকুকে আনতে যাব। আজকে একটু দেরি হয়ে গেল, তো হোক, একদম হয়তো ঠিক টাইমে গিয়ে পৌঁছবো। অন্যদিন 2 মিনিট 4 মিনিট আগেই যাই। কুহুকে স্কুল থেকে আনার পরে কুহুকে ভাত খাওয়ানো হয়ে গেছে। তারপরে হচ্ছে কুট্টুর আর আমার ভাত বেড়ে নিচ্ছি। কুট্টুর ভাতটাকে অল্প করে ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি। ও হচ্ছে বেশি ডাল খেতে চায় না, ওই জন্য হচ্ছে বেশি ডাল দিইনি, অল্প করে, একদম অল্প করে ডাল দিয়ে ওর ভাতটা মাখিয়ে দিয়েছি। তারপরে আমার ভাত বেড়ে নিচ্ছি। এবারে হচ্ছে কুট্টু আর আমি খাওয়া দাওয়া করব। আজকে রাতে একটু পাটারি গুড়ের পায়েস করব আর রুটি করব। রুটি তো রোজ হয়ই, তো একটু সাথে পাটারি গুড়ের পায়েস করব। তো দুধটা জ্বালিয়ে রেখেছি আগে থেকে জ্বালিয়ে বেশ ঘন করে রেখেছি। এই যে দেখুন দুধটা কতটা ঘন করে রেখেছি। এখন চাল ছেড়ে দেব, দিয়ে হচ্ছে পায়েসটা করব। আর আটা আগেই মেখে রেখে গেছিলাম, 10 মিনিট আগে আটাটা মেখে রেখে কুহুকে খাওয়াতে গেছিলাম। তো এখন রুটি করব। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, চাল ধুয়ে নিয়ে এসেছি। এবার চালটা ছেড়ে দেব। চালটা ছেড়ে দেওয়ার সাথে সাথে না ঘাঁটতে হবে, না হলে কিন্তু দলা দলা হয়ে যায়, তাই না? তাহলে চালটা ছেড়ে দিলাম। এবার এদিকে রুটিগুলো করতে থাকি এদিকে। এবার
রাতে শুধু কুহু ভাত খাবে। আমরা সবাই আজকে ওই যে রুটি, পায়েস আর সবজি আছে, সেই সবজি দিয়ে খাবো। তো পরে হচ্ছে সব শেষে কুহুর জন্য অল্প করে একটা ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দেবো। আর আমাদের পটলও কিন্তু রাত্রিবেলা করে রুটি খায়। পটল কিন্তু রাত্রিতে ভাত খায় না, পটলও রুটি খায়। ওর 4-5টা করে রুটি লাগে। চালটা সিদ্ধ হয়নি এখনো, আর একটু সিদ্ধ হবে। তারপরে হচ্ছে পাটারি গুড় দেবো আর অল্প করে চিনি দেবো, পাটারি গুড়টাই বেশি দেবো। এই যে পায়েসের লুক, বলেছিলাম একটু চিনি দেবো, তো চিনি আর দিইনি, শুধু গুড় দিলাম, শুধুই পাটারি গুড় দিয়েছি। দেখুন দুর্দান্ত কালারটা এসছে। রুটিও মোটামুটি আমার সব ভাজা হয়ে গেছে, আর 4টে আছে, এই দুটো, আরো দুটো আছে, আর ওখানে দুপুরের সমস্ত সবজি আছে। মাঝে মাঝে পায়েসটাকে আবার ঘেটে না দিলে নিচে ধরে যাবে। মিষ্টি দেওয়া হয়ে গেছে, তো গুড় দেওয়া হয়ে গেছে, চট করে নিচে ধরে যেতে পারে। আমি একটু পর পর পায়েসটাকে আবার ঘেটে ঘেটে দিচ্ছি। আমার পায়েস কিন্তু হয়ে গেছে, একদম হয়ে গেছে পায়েসটা। এবার ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক এইভাবে না, এই যে ফুটছে যেভাবে, এইভাবে ফুটলে পরে বুঝতে হবে পায়েস হয়ে গেছে। পায়েস ছিটকে ছিটকে বাইরে চলে আসলে বুঝতে হবে পায়েস হয়ে গেছে। সন্ধে 7:30টা থেকে রুটি ভাজতে আর পায়েস করতে শুরু করেছিলাম, তো এখন প্রায় অনেক রাত্রি হয়ে গেছে। কুট্টুর বাবাকে খেতে দিয়ে নিচ্ছি। আর কুট্টুর বাবা বলল যে কোনো সবজি নাকি সে খাবে না, শুধু পায়েস দিয়েই রুটি খাবে। সেই জন্য ওকে শুধু পায়েস দিয়েই রুটি দিয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, ওর বাবাকে খেতে দিয়ে আমার খাবারটাও বেড়ে নেব। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটা থেকে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। আর এদিকে পটল চিৎকার শুরু করেছে।